খাদিজার ব্যবসায় আল্লাহ রাসূল গিয়েছিলেন। কি বললেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ কোলে এসে পড়েছে, আমি আঁচল দিয়ে চাপা দিয়ে নিয়েছি। এর ব্যাখ্যাটা এই রকম বলছে, তোমার আবার বিয়ে হবে মহামানবের সাথে। খাদিজা অবাক হয়ে গেল যে আমি এই হাতের চুড়ি দুবার ভেঙেছি, আমার দুটো স্বামী এর আগে মারা গেছে, আমি আর বিয়ে করব না। আবু তালেবকে ডেকে খাদিজা বলল, ও আমার ব্যবসার দায়িত্বটা নাও, কারণ আমি যাকে দায়িত্ব দিচ্ছি সে শেষ করে দিচ্ছে, সে বরবাদ করে দিচ্ছে, সে লুট করে নিয়ে চলে যাচ্ছে। নাফিসা বলছে, তোমার একটা ভাইপো আছে না, তোমার একটা ভাইপো আছে, তাকে দায়িত্বটা দিলে সে এটি করে, তাকে একটু বলে দেখো, সে নাকি খুব সৎ, খুব নেককার, তো তাকে দায়িত্বটা দাও। যখন আপনার কিনা বলল সে তো ব্যবসা জানে না, সে ব্যবসা করতে পারবে না, বুঝছে, একবার চাচা বলে দেখো, এতিমের মাল লুট হয়ে যাচ্ছে, তুমি একবার বলে দেখো। আল্লাহ রাসূলকে যখন যে বলল যে বাবা তুমি কাজ জানো না, ব্যবসা জানো না, আমি জানি, কিন্তু এতিমের মাল লুট হয়ে যাচ্ছে, এতিমের মালকে হেফাজত করার জন্য তুমি যদি একটু আইগে যাও তাহলে তার উপকার হবে, তার উপকার হবে। আপনার কিনা যখন এতিমের কথা শুনেছে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, এতিমের কথা শোনার পরে দিলটা নরম হয়ে গেল। তিনি এতিম, এতিম নবী, তাই এতিমের দুঃখ বুঝতে পেরেছে। আজ কিন্তু এতিমের দুঃখ আমরা বুঝতে পারি নাই। ঠিক বলছি না ভুল বলছি বলুন? এলাকায় অনেক এতিম আছে, অনেক অসহায় আছে, আমরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিই। ভাইপো হলেও তাকে দেখি না, তার মাল আরো, তার সম্পত্তি আরো আমরা লুট করতে চাই, কিন্তু সেই এতিম ভাইপোকে আমরা অনেকে ভালোবাসি না, অনেকে আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল যখন শুনলেন এতিমের মাল লুট হয়ে যাচ্ছে, খাদিজার মাল লুট হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে একটা দয়া আসলো। ঠিক আছে চাচা, আমি খাদিজার ব্যবসা করব। খাদিজা যে স্বপ্ন দেখেছিল আকাশের চাঁদ কোলে এসে পড়েছে, তার ব্যাখ্যা হয়েছিল যে মহামানবের সাথে তোমার বিবাহ হবে। খাদিজা কথাটাকে উড়িয়ে দিয়েছিল যে আমি হাতে দুবার চুড়ি ভেঙেছি আর বিবাহ করব না, তে প্রতিজ্ঞা করে নিয়েছিল। কিন্তু আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটাকে পূরণ করার জন্য, এই স্বপ্নের ব্যাখ্যাটাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক কোন দিক থেকে কিভাবে নিয়ে যাচ্ছেন, ঘটনা শুনলে সেটা বুঝতে পারবেন। দয়ার নবী, বিশ্ব নবী যখন এতিমের কথা শুনলো দিলটা নরম হয়ে গেল। চাচাকে বলল, চাচা সেই খাদিজার বাড়ি কোথা? খাদিজার বাড়ি কোথা? বলছে রাস্তা দেখিয়ে দিল। সকালে বেলা, পরের দিন সকালে বেলা যখন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে চলে গেল খাদিজার বাড়িতে। আপনার কিনা বাইরে থেকে আওয়াজ দিল, খাদিজা, জানো দিলটা আপনার, খাদিজার দিলটা কেঁপে উঠল, খাদিজার দিলটা কেঁপে উঠল। কি বললেন? দিলটা কেঁপে উঠলো যখন কিনা আপনার আল্লাহর হাবিব, দয়ার নবী খাদিজা বলে ডাক দিয়েছে। খাদিজার সাথে আগে পরিচয় হয়নি, আগে দেখা হয়নি, আগে কথা হয়নি। যখন দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ দরজার কাছে যে পর্দার আড়াল থেকে খাদিজা বলে ডাক দিয়েছে আর বলেছে আমার চাচা আমাকে পাঠিয়েছে। খাদিজা দেখতে পেল
ঘরটা একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে। কি ব্যাপার, আমার ঘরে তো কোনো সময় সূর্যের আলো আসে না, আজ ঘরটা কেন আলোয় আলোকিত হয়ে গেল? কি ব্যাপার? খাদিজা বুঝতে পারেনি। বাইরে কে দাঁড়িয়ে আছে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার নবী, আখেরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। তার নূরের ঝলকে, তার নূরের জ্যোতি খাদিজার ঘরটা একেবারে আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মত উম্মতিরা, খাদিজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো, কি কারণ? বলছে, আমি তোমার ব্যবসা করার জন্য এসেছি, আমার চাচা আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তুমি আগামীকাল তুমি সেজে গুজে চলে আসবে আমার ব্যবসা করার জন্য। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। খাদিজা বুঝতে পারেনি এ কোন ব্যক্তি, কেমন মানুষ, কেমন ছেলে। খাদিজা কোনোদিন কল্পনা করতে পারেনি। ও নবীর উম্মত উম্মতিরা শুনে নাও, খাদিজা যখন গলার আওয়াজটা শুনেছে, খাদিজার দিলটা কেঁপে উঠেছে। খাদিজা মুহাম্মদকে দেখেনি, সদা শুধু গলার সাউন্ডটা শুনেছে, দিওয়ানা হয়ে গেছে, আশিক হয়ে গেছে। আল্লাহ নবী চলে যাওয়ার পরে নাফিসাকে রেখে বলছে, ও নাফিসা শুনে নাও, যে যুবকরা এসেছিল, মুহাম্মদ এসেছিল, আগামীকাল এই রাস্তা দিয়ে আসবে। একটা জানলা করো, একটা জানলা এখানে খোলো, একটা আপনার জানলা মতন করে মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে। আমি খাদিজা দেখব তার ঠোঁটটা কেমন, তার চোখটা কেমন, তার কপালটা কেমন, তার চেহারাটা কেমন, তার চলনিটা কেমন, তার রংটা কেমন। আমি এই জানালা দিয়ে দেখব মুহাম্মদকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, নাফিসা বান্ধবী জানালা একটা করলো, আর তাওরাত জবুর ইনজিল কিতাব সামনে খাদিজা রেখে দিয়েছে। খাদিজা তাওরাত জবুর ইনজিল পড়তে জানতো। জান্নাত দিয়ে, ফকর দিয়ে যখন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসছেন, তার কপালটা কিতাবের সাথে মিলিয়ে দেখছে। হ্যাঁ, যেমন কপাল কিতাবে লেখা আছে, মুহাম্মাদের কপাল ঠিক সেই রকম, ঠোঁটটা যেমন লেখা আছে সেই রকম, চোখটা যেমন লেখা আছে মুহাম্মাদের চোখটা সেই রকম, রংটা যেমন কিতাবে লেখা আছে সেই রকম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সমস্ত মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত খাদিজা মিলিয়ে দেখে নিল, আশিক হয়ে গেল, প্রেমিক হয়ে গেল। ব্যবসায় পাঠাবার জন্য গোলামকে বলে দিল, দেখো আমার গোলাম মুহাম্মদ ব্যবসা রেখে দায়িত্ব দেয়া হচ্ছে। মুহাম্মদ কটা ভুল করে, কটা অন্যায় করে, তুমি একটা খাতা নাও, একটা পেন নাও, সেই ভুলগুলো, সেই অন্যায়গুলো তুমি নোট করবে, লিখে নিয়ে আসবে। যাকে আমার আল্লাহ রাসূল আমার নবী করে পাঠিয়েছে, আমার নবীকে, বিশ্ব নবীকে পাঠিয়েছে, তার ভুল হতে পারে না, তার কোনো অন্যায় হতে পারে কিনা বলুন? পারে কি? পারে না। দয়ার নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, হতে পারে না। খাদিজা বলছে এই ব্যবসার দায়িত্ব লিডার করে মুহাম্মদকে পাঠাবে, আর মুহাম্মদ কটা ভুল করে, কটা অন্যায় করে, তুমি লিখে নিয়ে আসবে। এলাকা যখন টপকে যাবে,
তখন মোহাম্মদকে আমার উটের পিঠের উপর চাপিয়ে দেবে। কার উপরে? আমার উটের পিঠের উপর চাপিয়ে দেবে, আর তাকে এই ব্যবসার নেতা করে সিরিয়ায় যাবে। যখন কিনা আপনার বলে পাঠিয়ে দিল, ও নবীর উম্মত উম্মতিরা, ও ইমানদার মুত্তাকিরা শুনে নাও। যখন কিনা এলাকা টপকে চলে গেল, সমস্ত সাথীদের বলল, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। খাদিজার উটের উপরে একেবারে সুন্দর করে ফুল দিয়ে সাজানো আল্লাহর নবীকে মুহাম্মদকে ডেকে বলল, এই ব্যবসার দায়িত্ব তোমাকে দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উটের উপর তুমি চেপে ব্যবসা করতে যাবে। এই সময় আবু জেহেল ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসায়ী ছিল। আবু জেহেলের রাগ হয়ে গেল যে কি আমরা থাকতে ওই এতিম ছেলে, ওই গরিব ছেলেকে দায়িত্ব দিল, ওই অসহায় ছেলেটাকে দায়িত্ব দিল। কি বলেন? রাগ হয় কি হয় না? একটা গরিবের ছেলে যদি সদস্য হয়, একটা গরিবের ছেলে যদি প্রধান হয়, একটা গরিবের ছেলে যদি নেতা হয়, অনেকের রাগ হয় কি হয় না? অনেকের রাগ হয়। এ ছেলেটা গাড়ি কিনলো, এ ছেলেটা বাড়ি করলো, অনেকের রাগ, অনেকের হিংসা হয়। কেন? তুমি হিংসা করার কি? আল্লাহ ওকে দিয়েছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, তুমি রাগে ফেটে যাচ্ছ যে কদিন আগে গরিব ছিল, এখন সে গাড়ি কিনছে, বাড়ি কিনছে। তোমাকে আল্লাহ শেষ করে দেবে। তুমি অন্যজনের প্রতি হিংসা করছো, তোমাকে আল্লাহ ধ্বংস করে দেবে। তুমি যখন অন্যজনের জন্য দোয়া করবে, আল্লাহ তোমাকে বড় করবে। তুমি যদি অন্যজনের জন্য গাড়ি চাও, আল্লাহ ও গরিব মানুষ, ও ভ্যান চালায়, আল্লাহ ওকে একটা টোটো কেনার ব্যবস্থা করে দাও, ও টোটো কেনার একটু পয়সা করি আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ তোমাকে মারুতি কেনার তৌফিক দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অন্যজনের জন্য দোয়া করছো, কি ঠিক বলছি না? বলছি। আর অনেকে কি করে, আল্লাহ ও চারতলা আছে, ওই জানো রাতারাতির মধ্যে ভূমিকম্প যেন এক ধূলিসাৎ হয়ে যায়। অনেকে বদদোয়া করে না করে? হ্যাঁ, ওর চারটে গাড়ি রয়েছে, ওই রাস্তায় বেরোলে জানো 10 চাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে জানো সব ধূলিসাৎ হয়ে যায়, গাড়ির কোনো চিহ্ন না পাওয়া যায় না। তুমি যদি অন্যজনের জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে সর্বপ্রথমে দেবে। এই জন্য কারোর খারাপই চাইতে নাই, সবাইয়ের ভালাই চাইতে হয়, সকলের ভালাই চাইতে হয়, কারোর খারাপই চাইতে নাই। তা আবু জেহেল সে কি করলো? সে বলল, এই এতিম ছেলেকে, এই ভিখারির বাচ্চাটাকে দায়িত্ব দিল কে? এখান থেকে হিংসা শুরু হয়ে গেল, এখান থেকে হিংসা শুরু হয়ে গেল আবু জেহেলের। খুঁটাই ফেলে চলো, সবাই চলো, ব্যবসা শুরু হয়ে গেল। ব্যবসা চলতে চলতে বহুদূর যাওয়ার পরে কেনা উট দুটো বসে পড়েছে। বুড়ো উট, দুটো উট ছিল, সে বসে পড়েছে, শুয়ে পড়েছে, আর উঠছে না। কি বললেন? আর উট দুটো উঠছে না। বহু চেষ্টা করলো, মেরে ধরে নেজকে পাক দিয়ে কোন রকম ভাবে তাকে তোলা যাচ্ছে না। লাস্টে খবর চলে গেল যে ব্যবসা থেকে ফেরত যেতে হবে, কারণ দুটো উট তো শুয়ে পড়েছে। বুড়ো উট ছিল, কি বললেন? বুড়ো উট দুটো শুয়ে পড়েছে, আর ব্যবসায় যাওয়া যাবে না, আমরা ফিরে যাই, চলো। আল্লাহর হাবিবের কাছে খবর চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর চলে গেল যে দুটো উট শুয়ে পড়েছে, ফেরত যাই, চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো উটের কাছে যাব। উটের কাছে আসলো, আসার পরে কানে কানে আল্লাহ রাসূল কি কথা বলল, উট দুটো দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, আরে এই মানুষের কথা জন্তু জানোয়ারও শোনে, হ্যাঁ, ই কি মানুষ রে? শুরু হয়ে গেল,
শুরু হয়ে গেল। ও নবীর উম্মত উম্মতিরা, ওই ইমানদারেরা মুত্তাকিরা শুনে নাও, ব্যবসায় যেতে যেতে আপনার কিনা 3 মাসের পর আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিল, ও আমার জিবরিল চলে যাও, ও আমার জিবরিল চলে যাও, যে রাস্তাটাকে ছোট করে দাও, রাস্তাটাকে সংকীর্ণ করে দাও। 3 মাসের পথ যেন আমার হাবিব 1 মাস এর মধ্যে ব্যবসা করে যেন বাড়িতে ফিরতে পারে। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, অনেকে অনেক টাকা ইনকাম করে, বরকত নাই, আছে না? নেই গো। সারাদিন ইনকাম করছে, ছেলে খাটে, বউ খাটে, আপনার কেনা নিজেও খাটে, সবাই খাটছে, তো দেখতে পাচ্ছেন নেই, বরকত নেই। কারণ কি? আর একটা ইমাম সাহেব, একটা মাওলানা সাহেব সামান্য বেতন পায়, তাতেই তার বরকত হচ্ছে কি হচ্ছে না গো? একটা বরকত বলে জিনিস আছে। আর রাস্তা কমাতে আল্লাহ পারে, আল্লাহ বাড়াতেও পারে। পারে কি পারে না? আল্লাহ সবকিছু ক্ষমতাবান। তোমার হায়াত আল্লাহ কমিয়েও দিতে পারে আর বাড়িয়েও দিতে পারে। তোমাকে আল্লাহ সুস্থ রাখতে পারে, অসুস্থও করতে পারে। আল্লাহর হাতে সব ক্ষমতা, আল্লাহ সবকিছু করতে পারে। তুমি গা জুয়ারি দেখে একটা অসহায়, একটা দুর্বল, একটা কমজোর, তার উপর তুমি জুলুম করছো না, তুমি নিজের উপর জুলুম করছো। ঠিক বলছে না? বলবো, তুমি নিজের উপর জুলুম করছো। তুমি একটা কমজোরের উপর জুলুম করছো না, তোমার নিজের উপর তুমি জুলুম করছো। কি বললেন? আল্লাহ পাক রাস্তাকে সংকীর্ণ করে দিল। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের কানে কানে কি বলল, কি বলল শুনবেন? বলল, সফর অনেক লম্বা, অনেক বাকি আছে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে হবে না, উঠে পড়ো। নবীর এই কথা শুনে উটগুলো উঠে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, এর কথা জন্তু জানোয়ার শোনে? কেমন মানুষ? ও নবীর উম্মত উম্মতিরা, ব্যবসায় যেতে যেতে সমস্ত সাথীরা একটা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। সবাই আগে যে ছায়াটা জুড়ে ফেললো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা জায়গা পেল না, একটা শুকনো গাছে হেলান দিয়ে দয়ার নবী, বিশ্ব নবী ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরিল, চলে যাও, চলে যাও, আমার হাবিব শুকনো গাছের তলায় ঘুমিয়ে আছে, গাছটাকে জীবিত করে দাও, আর গাছটাকে ফলে আর পাতায় তুমি ভরে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাথীরা উঠে দেখলো মুহাম্মদ শুকনো গাছে হেলান দিয়ে বসেছিল, ঘুমিয়ে পড়েছিল। উঠে দেখছে সাথীরা গাছটা একেবারে জ্যান্ত হয়ে গেছে, আর একেবারে ফলে ফুলে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছে, কি অবস্থা! সেই গোলাম অবাক হয়ে যাচ্ছে, যারে উটের কানে কানে কি বললে উট উঠে যায়, আর গাছে, শুকনো গাছে হেলান দিলে গাছ জিন্দা হয়ে যায়। কি মানুষ! আপনার নদীর কিনারায়, মরুভূমি এলাকায় সমস্ত সাথীরা আপনার কিনার সেখানে বিশ্রাম নিচ্ছে, পাহাড়ের কিনারায় বিশ্রাম নিচ্ছে। আল্লাহর হাবিবের গায়ে রোদ লাগছে। আল্লাহ পাক মেঘকে পাঠিয়ে দিল, আমার হাবিবকে ছায়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোলাম অবাক হয়ে যাচ্ছে, আরে মেঘ ছায়া করছে, গাছ এসে ছায়া করছে, হ্যাঁ, কি অবাক ব্যাপার! সাপে এসে ছায়া করছে, কি কাণ্ড! কি অবাক ব্যাপার লাগছে, অবাক হয়ে যাচ্ছে। সাথীরা কি বললেন? এর রহস্য কেউ কিন্তু বুঝতে পারছে না, এর রহস্য কেউ বুঝতে পারছে না।
যখন ফিরে আসতে কাশী দেশে খবর দিয়ে দিল খাদিজার কাছে, ও খাদিজা ব্যবসা শেষ করে চলে আসছে, অল্প দিনের মধ্যে ব্যবসা শেষ করে চলে আসছে। খাদিজা অবাক হয়ে গেল, এই অল্প দিনের মধ্যে ব্যবসা শেষ করে চলে আসছে। দূরের দিকে তাকিয়ে দেখছে, খাদিজা দূরের দিকে তাকিয়ে দেখে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। নাফিসাকে লক্ষ্য করে বলে, নাফিসা তুমি কাউকে কি দেখতে পাচ্ছ? বলছে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে একজনকে আমি দেখতে পাচ্ছি, সে হচ্ছে আবু তলেবের কি ভাইপো। আবু তলেবের ভাইপোকে আমি দেখতে পাচ্ছি। বলে তার নাম নাই, নাম ধরে বলতে পারি না, মোহাম্মদ। কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া যাচ্ছে। কাছে যখন আসলো, আসার পরে গোলামকে জিজ্ঞাসা করলো, কটা ভুল মুহাম্মাদের পেয়েছো বলো, মুহাম্মাদের কটা ভুল তুমি পেয়েছো বলো। বলছে খাদিজা শোনো, উটের কানে কানে কি বললো, উট আপনার কিনা চাঙ্গা হয়ে গেল, শুকনো গাছের তলায় শুয়ে থাকলে আপনার গাছ জিন্দা হয়ে যায়, আপনার কিনা মেঘে ছায়া করে। এই ঘটনাগুলো যখন খাদিজাকে বলল, খাদিজা অবাক হয়ে গেল। খাদিজাও দেখতে পেল যে একেবারে মুহাম্মদ যখন আপনার ব্যবসা থেকে ফিরে আসছে, সেই সময় মেঘ ছায়া করে করে আল্লাহর হাবিবকে, দয়ার নবীকে, বিশ্ব নবীকে ছায়া করে করে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে বলে দিল, শোনো মুহাম্মদকে আর কাজ করতে হবে না, ওকে বাড়ি চলে যেতে বলো। মুহাম্মদকে যে বলল, ইয়া রাসূল মুহাম্মদ তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। বলছে আমার কোনো দোষ নাই, কি অন্যায় পেয়েছে, কি ভুল পেয়েছে, আমাকে বাড়ি চলে যেতে বলছে। কি ব্যাপার কি? বলছে তোমাকে চলে যেতে বলেছে, খাদিজা বলেছে তুমি বাড়ি চলে যাও। আবু তলেব চাচা এসে বলছে যে কি ব্যাপার খাদিজা, আমার ভাইপোর কি ভুল পেয়েছো, কি দোষ করেছে সে? একদিন না একদিন আস্তে আস্তে তাকে তুমি ব্যবসা থেকে সরিয়ে দিলে, কাজ থেকে হটিয়ে দিলে, কি ব্যাপার? বলছে চাচা আমি আসল কথাটা বলবো। বলছে কি বলো? বলছি আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই, যাকে আমি বিবাহ করতে চাই, তাকে কি আমি কাজ করাতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আমি জীবন সঙ্গিনী করতে চাই। চাচা আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শুনে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেই সময় একটা প্রথা ছিল, কি বললেন? একটা প্রথা ছিল যে কারোর যদি স্বামী মারা যেত, তাকে জীবিত চিতায় পোড়ানো হতো। কিন্তু খাদিজার সাথে এটা বিবাহ হওয়ার কারণে এটা প্রমাণ করতে যাচ্ছে আল্লাহ রসুল, দয়ার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কাজটা করাতে চাচ্ছে। কি বললেন? যে স্বপ্নটা খাদিজা দেখেছিল, আকাশের চাঁদ এসে কোলে পড়েছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটালেন। খাদিজার মতন এই রকম ভাগ্যবান বিবি আর পৃথিবীতে হয়নি, আর হবে না। কারণ দয়ার নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি ঘুমাওনি নাকি? যতই রাত করে আসি এক ডাক দিলে তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাওনি রাত্রে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দিনের দাওয়াত নিয়ে গেছেন, আপনি কলমার দাওয়াত নিয়ে গিয়েছেন, চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘিরে আছে, আপনার কিনা চতুর্দিকে দুশমনে আপনার ভরে আছে, আর আমি খাদিজা
ঘুমিয়ে থাকবো, আপনি খাদিজা খাদিজা বলে ডাক দেবেন, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি দরজার সাথে হেলান দিয়ে দরজার সাথে টেক লাগিয়ে থাকি, আপনি এক ডাক দিলেই আমি বের হয়ে চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা মৃত্যুর আগে ভয় পাচ্ছে।